এক লোক ডাক্তারের কাছে যেয়ে বলল, ডাক্তার সাহেব, আমি চোখে কম দেখছি, আপনি একটু দেখেন তো আমার চোখে কি সমস্যা। ডাক্তার সাহেব অত্যাধুনিক যন্ত্রের সাহায্যে সেই লোকটির চোখ পরীক্ষা করে বলল, ভাই, আপনার চোখের পাওয়ার কমে গেছে, আমি আপনাকে প্রেসক্রিপশন লিখে দিচ্ছি, আপনি দোকান থেকে 250 পাওয়ারের চশমা কিনে চোখে দেন, ইনশাল্লাহ চোখের সমস্যা দূর হবে। সেই লোকটা চশমার দোকানে গিয়ে দোকানদারকে জিজ্ঞেস করলো, ভাই, 250 পাওয়ারের চশমার দাম কত? দোকানদার বলল, ভাই, আপনি 200, 300 বা 500 যে পাওয়ারের চশমাই নেন না কেন, দাম 1000 টাকা। লোকটা ছিল খুবই বুদ্ধিমান, সে চিন্তা করলো দাম যেহেতু একই, তাহলে কম পাওয়ারের চশমা নিয়ে লাভ কি, বেশি পাওয়ারেরটাই নিয়ে যাই। সেই লোক 500 পাওয়ারের চশমা নিয়ে চোখে দিয়ে বাড়ির পথ ধরলো। পথিমধ্যে ছিল একটি বড় গর্ত। লোকটি চশমার পাওয়ারের কারণে গর্তটিকে দেখলো একেবারেই ছোট, তাই গর্তটি পার হওয়ার জন্য সে দিল 1 লাফ। ভাগ্যের কি নির্মম পরিহাস, উপর হয়ে গর্তে পড়ে যেয়ে তার দাঁত ভেঙে গেল। এক লোকের স্ত্রী তার স্বামীর সাথে সব সময় ঝগড়া করত। সে লোকের স্ত্রী সব সময় বলতো, আমাকে ডিভোর্স দাও, আমি আর এই সংসার করতে চাই না। তার স্বামী বলল, তুমি ডিভোর্স চাইছো তো ঠিক আছে, তোমাকে ডিভোর্স দিব, কিন্তু তার আগে তুমি আমার একটা কাজ করো। স্ত্রী বলল, কি কাজ বলো? তুমি তোমার বাড়ির লোকদের ফোন করে বলো যে আমি তোমাকে ডিভোর্স দিয়ে দিয়েছি আর আমি তোমাকে মাঝ রাস্তায় রেখে চলে গেছি, তারপর যদি তারা এসে তোমাকে নিয়ে যায় তুমি চলে যেও। তার স্ত্রী তার দাদাকে ফোন করে বলল, বড় ভাই, আমাকে নিতে এসো, আমাদের মধ্যে ডিভোর্স হয়ে গেছে। তার বড় ভাই বলল, আরে আমি একটা কাজে ব্যস্ত আছি, তুই মাকে ফোন কর। তারপর মাকে ফোন করলো, মা, আমার স্বামীর সাথে আমার ডিভোর্স হয়ে গেছে। তার মা বলল, তোর ছোট ভাই আর ভাবি আমার সাথে সব সময় ঝগড়া করে, তুই যদি আসিস আরো ঝামেলা বেড়ে যাবে, তুই তোর খালাকে ফোন কর। তখন তার স্বামী বলল, ডিভোর্স দেওয়ার জন্য সবাই তোমাকে উস্কে দিবে, কিন্তু ডিভোর্স হওয়ার পর কেউ তোমার পাশে দাঁড়াবে না, সম্পূর্ণ একলা হয়ে যাবে, সবাই তোমাকে ইউজ করবে কিন্তু কেউ তোমাকে আপন করবে না। একটি গ্রামে অনেক বড় একটি কূপ ছিল। লোকজন যখনই কূপে পানি তোলার জন্য যেত, বালতি ফেলতো, তখনই বালতি আর উপরে উঠে আসতো না। লোকজন এতে করে অনেক ভয় পেয়ে মনে করলো কূপে নিশ্চিত কোনো ভূতের কিছু আছে, তবে পানি তো তাদের তুলতেই হবে। গ্রামের কেউ সাহস পাচ্ছিল না যে কূপের ভেতরে নামতে। গ্রামের এক যুবক বলল, আমি নামতে রাজি আছি, কিন্তু আমি যখনই কূপে নামবো তখন আমার কোমরের দড়ির অপর প্রান্তে আমার বাবা মাকে রাখতে হবে। গ্রামের লোকজন তার এই শর্তে আশ্চর্য হলেও সবার সাথে তার বাবা মা দড়ি বেঁধে তাকে নিচে নামালো। সে নিচে নেমে দেখলো একটি বানর কূপের এক পাশে একটি ডালে বসে আছে। সে বানরটিকে সাথে নিয়ে উপরে উঠে আসলো। সে সময় আবছা আলোতে তাকে ভূতের মতো দেখাচ্ছিল। তখন দড়ি ধরে রাখা লোকগুলো দৌড়ে পালিয়ে গেল, শুধুমাত্র তার বাবা মা দড়ি ধরে রাখলো। এই দৃশ্য দেখে গ্রামের লোকজন বুঝতে পারলো ছেলেটি কেন অপর প্রান্তে তার মা বাবাকে রাখতে চেয়েছিল, কারণ বিপদের সময় সবাই ছেড়ে চলে গেলেও বাবা মা ছেড়ে চলে যায় না। হাসপাতালের প্রবেশ পথে দাঁড়িয়ে 3 জন গর্ভবতী মহিলা একে অপরের সাথে গল্প করছে। প্রথম মহিলা বলল, আমার স্বামী এতই ধনী যে আমি যখনই যেখানে যাই আমার পার্সোনাল হেলিকপ্টার সব সময় আমার পাশেই থাকে। দ্বিতীয় মহিলা বলল, আমার স্বামী অনেক বড় ব্যবসায়ী এবং আমি যখনই যেখানে যাই আমার গাড়ি আমার সাথেই থাকে। তখন তৃতীয় মহিলা বলল, আমার স্বামী খুবই সাধারণ কিন্তু সে আমার খুব খেয়াল রাখে। এমন সময় প্রথম মহিলা বলল, দেখো, আমার হেলিকপ্টার আমাকে নিতে এসেছে। দ্বিতীয় মহিলা বলল, ওই দেখো, আমার গাড়ি আমার অপেক্ষায় দাঁড়িয়ে আছে। তখন তৃতীয় মহিলা স্বামী স্ত্রীর পাশে গিয়ে দাঁড়িয়ে বলল, সেই কখন থেকে তোমার অপেক্ষায় বসে আছি, চলো এবার আমরা যাই। যা দেখে বাকি 2 মহিলা অবাক হয়ে বলল, আসল ধনী তো ওই মহিলাই, কারণ তার পাশে ভালোবাসা আছে। বিয়ের অনেক বছর পর এক স্ত্রী গর্ভবতী হলো। সন্তান জন্মদানের আগ মুহূর্তে ওই স্ত্রী স্বামীকে জিজ্ঞেস করলো, তুমি ছেলে সন্তান চাও নাকি মেয়ে? স্বামী বলল, আল্লাহ যা দিবেন তাতেই আমি খুশি, তবে যদি ছেলে সন্তান দেয় আমি তাকে ঘুরতে নিয়ে যাব, সাইকেল চালানো শেখাবো, ঘুড়ি কিভাবে উড়াতে হয় তা শেখাবো। স্ত্রী বলল, যদি মেয়ে হয় তাকে কি শেখাবে? স্বামী বলল, মেয়েরা সকল গুণ নিয়েই পৃথিবীতে আসে, বরং সে আমাকে সব কিছু নতুন করে শেখাবে, আমার ভুলগুলো খুব সহজেই আমাকে ধরিয়ে দিবে, কারণ সে হবে আমার দ্বিতীয় মা, আমার জন্য সে পুরো পৃথিবীর সাথে লড়াই করবে। স্ত্রী বলল, কিন্তু তাকে তো সারা জীবন আমরা নিজের কাছে রাখতেই পারবো না। স্বামী বলল, তবে আমরা সারা জীবন তার হৃদয়ের গভীরেই থাকবো। বন্ধুরা, মেয়ে ভাগ্য সবার হয় না, যাদের হয় আল্লাহ নিশ্চিত তাদের বেশিই ভালোবাসেন।